আসসালামু আলাইকুম, সবাই তোমরা কেমন আছো? আজকে আমি দেখাবো তোমাদেরকে দুইটি রেসিপি। এখানে আমি মুরগির পাতলা ঝোল রান্না করব দেশি। তার জন্য আমি প্রথমে গোটা দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু ভেজে আমি এখানে 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 2 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে মশলাগুলিকে কষিয়ে নিচ্ছি। তো সবাই কেমন আছো তোমরা? আসলে কি শুধু কথা বলার জন্যই তোমাদের সাথে আমি আমার পুরানো সেই দেশ পরে করে রাখা রেসিপিগুলি এখন এডিট করতে বসেছি। এডিটিং করে তোমাদের সাথে কথা বলার জন্যই মিললে আসা। আসলে ভালো লাগে না, জানো, একদম মন ভালো নেই। কবে যে নিজে একটু রান্না করেছি ঠিকমতো মনেও নেই। একটা ভালো রেসিপি কবে করেছি তাও মনে নেই। ঘরে রান্নাগুলিও করছি না ঠিকমতো, যা পারছে হেল্পিং হ্যান্ড করে নিচ্ছে। কোনো রকম জাস্ট জীবন বাঁচানো জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করছি। আমি তো দেখো এখন রাত আমার এখানে প্রায় 3:45 বাজে, আমার ঘুম নেই। টমেটো মশলাগুলো কষানো হয়ে গেছে, ভালো করে মুরগিটা দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু টক দই নিয়েছি, সাথে 1 চামচ চিনি নিয়েছি। নিয়ে ভালো করে দইটা ফেটিয়ে তারপরেই মুরগির মধ্যে দিয়ে দিব। আসলে দেশ ভালো নেই, দেশের ছেলেমেয়েরা ভালো নেই, দেশের মারা ভালো নেই, কোনো পরিবারই ভালো নেই। তাই আমিও ভালো নেই, আমার মনও ভালো নেই। আমি জানি আমার ভাই এখানে যতজন আমরা ইউটিউবার আছি, আমরা যতজনই আছি বাংলাদেশি, আমরা কেউই ভালো নেই, কারো মন ভালো নেই। কারণ দেশ যখন শান্তি নেই আমরা কিভাবে ভালো থাকতে পারি? শুধু চলার জন্য চলা, 3-4 দিন হয়ে যায়, 2-3 দিন পার হয়ে যায়, চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না, ইচ্ছাও করছে না। এখানে আলুগুলিকে আমি আগে ভেজে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওতে, সেই আলুগুলোও দিয়ে দিলাম। আসলে এই মৃত্যুগুলি মেনে নিতে পারছি না, ঘুমও আসছে না। বলে না মানুষ পানি দিয়ে দিচ্ছি গরম, কারণ ঝোল বেশি দিচ্ছি। এখানে পাতলা মুরগির ঝোল বানাবো, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবার ঢেকে দিচ্ছি। সব কিছুতে বলে না শো মাস্ট গো অন। আমরা হয়তো বা সবাই চলছি, ফিরছি, খাচ্ছি, কিন্তু ঘুম কারো আসছে কিনা আমি জানি না। কেউ কখনো পেট ভরে এই কয়দিনের ভিতরে কেউ একটা ভালো খাবার খেয়েছে কিনা আমার মনে হয় না। বাংলাদেশের সবাই চিন্তিত, সবাই কষ্ট পাচ্ছে নিজের দেশকে নিয়ে। আমরা কেউ সুখে নাই, কারণ আমাদের দেশ সুখে নাই। তোমাদের একটা সাদা পোলাও করে দেখাচ্ছি। এই পোলাওটা যথেষ্ট, একটু তেল বেশিই লাগবে, 4 টেবিল চামচের মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে গোটা গরম মশলাগুলি দিয়ে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর পোলাওর চাল এখানে 1 কেজি মতো দিয়েছি। ওগুলি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ভেজে নিয়ে ঠিক যতটুকু চাল তার ডাবল পরিমাণ গরম পানি দিয়ে দিব। সবাই আমার দেশের জন্য দোয়া করো, আমাদের বাংলাদেশের জন্য দোয়া করো।
যারা অন্য জায়গা, অন্য ইন্ডিয়া বা অন্য কোনো পাকিস্তান বা যেখান থেকেই দেখছো, আমাদের দেশের মানুষ আসলে ভালো নয়। আমাদের দেশে অনেক ইউটিউবার এখনও ঠিকমতো ভিডিও করতে পারছে না, দিতেও পারছে না। কারণ আমি যেমন, সবারই তেমন অবস্থা। আমরা জানি কারো মন ভালো নেই, কিন্তু তারপরও সবাই চলছে। প্রত্যেকেরই পেজে রিচ কমে গেছে, ভিডিও ওয়াচিং টাইম সব কিছু কমে গেছে। সবাই একটা আশা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে, কিন্তু নিজের দেশের থেকে তো কিছুই বড় না। সবাই এক জায়গায় থমকে গিয়েছে, তারপরেও সবাই চলছে, কিন্তু জানি কারো মন ভালো নেই। এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবাই যারা আমার ভিডিওটা দেখছো, একটা লাইক দিবে প্লিজ, পারলে কমেন্টস করো। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভালো লাগে তোমাদের কাছে, একটা কমেন্টস করো, আমি তোমাদের কাছে যাব। ঠিক, আমি সবাইকে সবসময় আমি আমার জায়গায় লয়াল থাকার চেষ্টা করি। এখানে আমি 1 টেবিল চামচ দুধের পাউডার, দুধ দিয়ে দিয়েছি, মিল্ক পাউডার। তো এইটা দিলে স্বাদটা বেড়ে যায়, টেস্টটা ভালো হয়। এরপর 1 টেবিল চামচ ঘিও দিয়ে দিব। আসলে কি বলবো, কথাও খুঁজে পাচ্ছি না, মনে হয় কথাগুলোও মানে আটকায় যাচ্ছে। 1 টুকরা লেবুর রস দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো হয় এবং ঝরঝরাটাও ভালো হয়। তোমরাও একবার এভাবে পোলাও করে দেখবা, যে খেতে আসলেই তোমাদের কাছে অন্যরকম ভালো লাগবে। তারপর যখন যেই দিন আমাদের দেশের সবার ভিতরে শান্তি আসে, সবাই একবার হলেও করে খাবা, এটা অনুরোধ, মজা পাবা। একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, বা কেওড়ার জল বলতে পারো, যে যেটা পছন্দ হাতের কাছে আছে দিয়ে দিতে পারো। আমি কেওড়ার জলই দিয়েছিলাম তখন। আর একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো স্মেল আসার জন্য। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।